চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ দ্রুতই আসবেন আমি আশা করি। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার এই মুহূর্তে যেটা আপনি দেখেছেন, রংপুর একটা মব হয়েছিল, সেই মবের বিরুদ্ধে কিন্তু আপনার সেনাবাহিনী কঠিন অবস্থান নিয়েছিল। এই মব কালচার কিন্তু এখনো বিদ্যমান, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার সর্বোচ্চ জায়গা থেকে আপনার আমি মনে করি না যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের উন্নত পর্যায়ে বা পারফেক্ট জায়গায় আছে। সেই সমস্ত চিন্তা করছি আমরা। ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ওনার বাংলাদেশের বাইরে কোনো ওনার ঠিকানা নেই। উনি অন্য কারো মতো কিন্তু ব্রিটিশ পাসপোর্টও নেই, নাগরিকত্বের জন্য কিন্তু অ্যাপ্লাই করেন নাই। সুতরাং আপনি বুঝতে হবে উনি দেশে ফিরে আসার জন্য কিন্তু সার্বিকভাবেই মানসিকভাবে প্রস্তুত হয়ে আছেন। সময় মতো উনি ইনশাল্লাহ বাংলাদেশে ফিরবেন। দু একটা অখ্যাত দল বাদে যারা নির্বাচনে গেলে তাদের অস্তিত্ব থাকবে না মনে করছে, তারাই কিন্তু নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। আমরা এগুলো নিয়ে আমরা চিন্তিত নই। নির্বাচন ইনশাল্লাহ হবে। নির্বাচন জনগণের চাওয়া, জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে আমি আশা করি ডক্টর ইউনূস সরকার নির্বাচন দিবে অতি দ্রুত। যদি কোনো কারণে ধরেন ডিসেম্বরের নির্বাচন না দেয়, তখন আপনারা কি করবেন বা আপনাদের পরিকল্পনা? জনগণের যে দাবি, সেই দাবি পরিপ্রেক্ষিতেই দল সিদ্ধান্ত নেবে। দলের হাইকমান্ড যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই কাজ করব। সেটা তো দলের সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত নেবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দলের দায়িত্বে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি যে সিদ্ধান্ত নেবে সেটা দলের সকল স্তরের মানুষ সেটা মেনে নেবে। এই ব্যাপারে বিএনপি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। আমরা আওয়ামী লীগের বিচার চাই। তারা যে অন্যায় অত্যাচার করেছে জনগণের উপর, আমাদের উপর, সকল হত্যা, সকল গুম, সকল অন্যায়ের বিচার আমরাও চাই। এবং আপনি দেখেছেন গতকালকে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ওনাকে গুম করার ব্যাপারে, গুম যে করেছিল এই ট্রাইব্যুনালে উনি কালকে কমপ্লেইন করেছেন, মামলা করেছেন। এবং এতে আপনার বার্তা কিন্তু ক্লিয়ার, আমরা কিন্তু বিচার চাই। এবং আমাদের দল থেকে কিন্তু এটা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আওয়ামী লীগের আমরা বিচার চাই। আওয়ামী লীগের যে সমস্ত নেতা শেখ হাসিনা সহ সকল নেতা প্রত্যেকের অন্যায়ের বিচার চাই, প্রত্যেকটি হত্যার বিচার চাই, গুমের বিচার চাই। এবং আমাদের উপর যে অত্যাচার করেছে প্রত্যেকটি বিচার আমরা চাই।